গাঙ্গুলি, তুমি যতই ভয়াল ভয়ঙ্কর হও না কেন, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তাই তো ঈশ্বরের অভিশাপে তুমি বোবা হয়ে গেছো, বোবা। অথচ তোমার বোন চুমকি এই মুম্বাই শহর গোপন বস্তিতে, তাকে আমরা লুকিয়ে রেখেছি। আর এই পাপের জীবনে আমি দুটো জীবনকে বাঁচাতে পেরে অনেক খুশি। এই খেয়ালি কথা মনে পড়ে করো, নোয়ালি দড়ির মতো এঁকে রেখে আমাকে হাই কেসটা। হ্যালো ডার্লিং। হাই, চলো না গো, আমরা ওই দূরে কোথাও থেকে একটু গিয়ে বেরিয়ে আসি। তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে? আর সেই সঙ্গে তোমার হাত ধরে যেতে যেতে আমি বলবো, এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়ায় চলো যায়, এখানে নয় চলো যায়, এখানে নয়, দুজন দুজনে হারা, দুজন দুজনে হারা, মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়ায় চলো যায়, এখানে নয় চলো যায়, এখানে নয়, দুজন দুজনে হারা, মন তোমাকে চায়। ঝিরি ঝিরি বাতাসে হাউস করতে দোলাকে হারিয়ে গেছে স্বপ্নের ঠিকানা, পাবো কিনা জানি না, তোমাকে পাবো ঝিরি ঝিরি বাতাসে হাউস করতে দোলাকে হারিয়ে গেছে স্বপ্নের ঠিকানা, পাবো কিনা জানি না, তোমাকে পাবো কখন। এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়ায়। এই মন তোমাকে চায়, কাশ্মীর তুষার ছায়ায় চলো যায়, এখানে নয় চলো যায়, এখানে নয়, দুজন দুজনে হারায়, দুজন দুজনে আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আর নয়নে দেখো যে, আর নয়নে দেখো যে, দেখি তোমার মুচকি হাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড়। সেদিন তোমার হাতে ওই বাগালে চড় খেয়ে তোমার ভালোবাসা পেয়েছি, আজ ডান গালে চড় খেয়ে তোমাকেই পাবো। কি করে পাবে প্রিয়তম? আমি বিয়ে করবো। তারপর 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 সেই যেখানে থাকবে না রাধাকান্ত ঝামেলা, থাকবে না সাধারণ মানুষের ঝামেলা। কি বললি শালা? এই তুই আমার জামার ভিতর মুখ লুকিয়ে হাসছিলি কেন? তোর ছেলে দুধু খাচ্ছি হবে রে। এই এই শালা খচ্চর, তুই আমার স্বপ্ন ভেঙে দিলি কেন? ওরে ওরে কলুমো জানি, তুই গুহাটকে খা। তুই আমাকে গু খেতে বললি? দাঁড়ালো দাঁড়া, তোর সব কথা আমি চুমকি দিকে বলবো। চুমকিতে বাড়িতে নেই, নাচের স্কুলে গেছে, নাচ শেখাতে। না রে কেষ্টা না, অনেক চেষ্টা করেও নাচের স্কুলে চাকরিটা আমি জোগাড় করতে পারলাম না, চাকরিটা আমার চলেই গেছে। কি বললে? স্কুল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছিল ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পপ র‍্যাপ ডিস্কোর মতন অশ্লীল নাচ গান শেখাতে, কিন্তু আমি রাজি হইনি। তুমি ভুল করছো চুমকিদি, তুমি কি জানো না এটা পপ র‍্যাপ ডিস্কোর যুগ, এই যুগের সমাজটা অনেক এগিয়ে আছে। না রে কেষ্টা না, বরং অনেকখানি
মানে পিছিয়ে পড়েছে। ওটা তো তন্ময় বাবুর কথা, তার কথা তুমি এখনো উচ্চারণ করছো। তুমি কি জানো না তন্ময় বাবু তোমাকে ঠকিয়েছে? 2 বছর আগে সে আমার বিয়ে করেছে। জানি জানি রে কেষ্টা জানি, কিন্তু এ সব কিছুর জন্য যে তন্ময় দায়ী নয়, দায়ী হলো আমার দাদা। সে দাদা যদি আমার সাথে সেদিন বিশ্বাসঘাতকতা না করতো, তাহলে আজ যে আমার জীবনটা আজ এমনি ভাবে নরক হয়ে যেত না রে। নরক সুখে নেই চমকিদি, কি বললি? যে বোবা হয়ে গেছে। কি বললি তুই? দাদা বোবা হয়ে গেছে? হ্যাঁ, তার জুট মিলে চাকরিটা চলে গেছে। বাড়িওয়ালা ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। বেশ হয়েছে, আমিও তার মুখ দর্শন করতে চাই না। তুমি দেখতে চাইলেও আমরা তোমাকে দেখতে দেবো না। শোন, দিদি আর অর্ঘকে আমি অন্য কোথাও লুকিয়ে রাখবো। কোথায় লুকিয়ে রাখবি? হোটেল প্যারাডাইস। প্যারাডাইস? ওই হোটেলে একজন ডান্সার কাম সিঙ্গার প্রয়োজন। হোটেল ম্যানেজার দিদির নাচ দেখে গান শুনে দিদিকে তারা পছন্দ করেছে। না না রে রাখা না, সম্মানে রাখবে, ভালো টাকা মাইনেও দেবে। আমি আমি যে আমি ও কাজ করতে পারবো না রে কৃষ্ণা, আমি ও কাজ করতে পারবো না। তুমি কি প্রতিশোধ নিতে চাও না? প্রতিশোধ? হ্যাঁ চাই চাই অর্ঘ তুমি মানুষ করতে চাও না? চাই রে রাধা চাই। আমার সন্তান অর্ঘকে আমি মানুষের মতো মানুষ করতে চাই। তাহলে হোটেলের চাকরিটা কেন নেবে না দিদি? মা ছেলের সম্পর্কটা তুমি মুছে দেবে? নেব রে কেষ্টা নেব, ওই হোটেল ডান্সারের চাকরিটাই আমি নেব। হ্যাঁ আমি বিধাতা পুরুষ, তুমি কি আমার কপালে লিখেছিলে ভগিনী গৃহিণী জননীর পরিবর্তে আমাকে তুমি রঙ্গিনী করবে? তুমি? হ্যাঁ আমি। অর্ঘ আর আমার মাঝে আমি আজ থেকে প্রাচীর তুলে দেব। মা হয়ে আজ থেকে আমি হব ওর আন্টি। আর শুধু এই সম্পর্কই মুছে দেব না, নতুন পথে নামার আগে পুরনো সব স্মৃতি মুছে দিয়ে আমি নতুন করে জন্ম নেব। মনোহরিণী সেজে মিছিল বিল নাম নিয়ে আমি বলবো, দুনিয়া মে लोगों को धोखा कभी हो जाता है, आंखों में आंखों है पैरों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में आंखों है पैरों का दिल खो जाता है। তোকে মানুষের মতো মানুষ করতে তোর এই হতভাগিনী মাছ থেকে অন্ধকারের পথে পা বাড়ালো। তুই যেন আমাকে ভুল বুঝিস না রে অর্ঘ, তুই যেন আমাকে ভুল বুঝিস না, তুই যেন আমাকে ভুল বুঝিস না। দিদি না না, তোমাকে আমি ভুল বুঝিনি, তোমাকে আমি হারে হারে চিনেছি। তুমি আমাকে ভুল পথে নামিয়েছিলে, আমার জীবনের অনেকখানি ক্ষতি তুমি করে দিয়েছো। না, আমি তোর কোনো ক্ষতি করিনি, ক্ষতি করেছে তোর বাবার ওই তন্ময়। ওরা তোদের ফাঁকি দিয়েছে। দিদি, তন্ময় যদি ওদেরকে ফাঁকি দেবে, তাহলে তন্ময়ের বাড়ি বন্ধক টাকা ছিনতাই হয়ে যাবে। তোর পছন্দ পাত্রীকে সে বিয়ে করতো না, আর এই বাড়িটা ও ছাড়িয়ে দিত না। দিদি, ছাড়িয়ে দিতে সে বাধ্য, কারণ বাড়িটা তার একার নয়, এই বাড়ির ভাগ আমাদেরও আছে। মাগো, আমার দাদা তো ভাগের অঙ্ক করেনি মা, সে তো যোগের অঙ্ক করেছে। কি বললি চিন্ময়? তাই তো সেই আজ আমাদের ভাঙা চোরা বাড়িটাকে আজ 1 তলা থেকে 2 তলা বানিয়েছে। শুধু কি তাই, বিয়ের 4 বছরের মধ্যে বাড়ির চেহারা করে পাল্টে দিয়েছে। দিদি, তাতে তোদের কি লাভ হয়েছে শুনে? পেয়েছি গো জননী, গই খেয়ে পেয়েছি। সুখের রাজ্য শাসনের অধিকার না পেল দাদা রামচন্দ্রের আশীর্বাদী পাদুকা দুটি আমি পেয়েছি। কি বললি চিন্ময়? তাছাড়া আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌদি। খবরদার, বৌদির নাম একদম মুখে আনবি না। কেন আনবে না মা, কেন আনবে না? বিয়ের আগে আমি ভেবেছিলাম আমার সব কথা সে শুনে চলবে, কিন্তু এখন দেখছি শালা পাক্কা শয়তান। শয়তানি বৌদি নয় মা, শয়তানি হলে তুমি। কি বললি? আমাকে তুই এত বড় কথা বললি? আগো, তুমি তো ছোটদাকে ওই শিক্ষাটাই দিয়েছো মা। কি বললি? আমি ওকে এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, তুমি জ্ঞান হবার পরে থেকে তুমি আমাকে বাবার বিরুদ্ধে দাদার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলে। বড় দাদাকে পর ভাবতে শিখিয়েছিলে। গুরুজনদের প্রতি অপমান অবজ্ঞা করার শিক্ষা তো তুমি আমাকে দিয়েছিলে। মাগো,
তোমার সেদিনের সেই শেখানো শিক্ষায় আজ আমি তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম। মাগো, ফিরিয়ে দিয়ে গেলাম। জবাব নেই রে ছোট্টা, জবাব নেই, তোর কথার জবাব নেই। এই হাজারো সত্যি কথাগুলো বলার আমি তোকে জানাই হাজারো সেলাম। তা তো জানাবি, কারণ এখন তুই বিবি সাহেবের গোলাম হয়ে গেছিস। তুমি কিন্তু সম্রাজ্ঞী হতে পারো মা, যদি তোমার মন থেকে ওই হিংসা স্বভাবটা ত্যাগ করো। ত্যাগ কি করে ত্যাগ করবে রে সঞ্জু? বৌমা যে তোর মায়ের অধিকারে ভাগ বসিয়েছে, তাই তো তার প্রতি তোর মায়ের এত রাগ। আপনি ঠিক বলেছেন জামাই বাবু, আপনার সঙ্গে আমিও একমত। ব্যাপার শালা বাবু, তুমি হঠাৎ পথ পাল্টে ফেললে। কি বললেন? বোধহয় তোমাকে পাথেও জোগাচ্ছে না। কি বললেন? ধনময় আজ 2 হাতে টাকা রোজগার করছে, আমাদের সংসারে সুখ এনে দিচ্ছে, আর সেই সুখের ভাগ নেবার জন্য তুমি এই নতুন একটা মুখোশ পরে এসেছো। আপনার বাড়িতে আমি আসি যাই বলে আপনি আমাকে অপমান করলেন তো? আমি আজই এক্ষুনি এ বাড়ি ছেড়ে চলে যাব। ভীষণ খুশি হব শালা বাবু। দিদি, তুই আমাকে একদম কিন্তু আটকাবি দিদি। আমি এক্ষুনি চলে যাচ্ছি। না না ভাই না, তুই যাবি না, তুই একদম যাবি না, তুই এখানেই থাকবি। থাকবো বলছিস দিদি? হ্যাঁ হ্যাঁ ভাই, তুই এখানেই থাকবি। সুইট হার্ট দিদি আমার, তাহলে আমার কিছু টাকা দে না দিদি। টাকা? হ্যাঁ। এই নে ভাই, টাকা নে। হ্যাঁ, এই টাকা নিয়ে যাব গড়িয়াহাট মার্কেট থেকে, কিনে আনবো নতুন ডিজাইনের প্যান্ট আর জুতো আর এক্সপোর্ট কোয়ালিটির জামা। অপদার্থ কোথাকার! এই যে তুমি যখন তখন আমার ভাইকে অপমান করো কেন? তুমি বাবা ওদিকে অপমান করো কেন? তাহলে কি তাকে আমি সোহাগ করব? ভারতী, বেশি বাড়াবাড়ি করো না। তুমি ভুলে যাও না, শাশুড়ি হওয়ার আগে তুমি একদিন আমার বাবা মায়ের বৌমা ছিলে। কি বললে তুমি? বাবার সুরে সুর মিলে আমিও তোমাকে বলে যাচ্ছি মা, বড়টা কিন্তু আজ আর বেকার নয়, আর বৌদি সে কিন্তু যে সে ঘরের মেয়ে নয়। কাজেই যদি তুমি তোমার নিজের ভালো চাও তো তাকে কাছে টেনে নাও, তাকে 20 নজরে দেখো না মা, তাকে তুমি 20 নজরে দেখো না। এত বিষ তুমি কোথায় পেলে কাল লাগিনি? হ্যাঁ হ্যাঁ, আমি কাল লাগিনি, আর আমাকে কাল লাগিনি সাজিয়েছে তোমার অর্থহীন আদর্শ আর ওই চিন্ময় আর সঞ্জুর প্রতি ভালোবাসার পক্ষপাতিত্ব। মুখ সামলে কথা বলবে। তোমার মনে রাখা উচিত ভারতী, তন্ময়ের মতো চিন্ময় আর সঞ্জয় আমার 2 প্রিয় সন্তান, আর বউ আমার সন্তানের মতো। কিন্তু আমার কাছে সে সংসারের ক্ষত, তাই আমি তাকে কিছুতেই মেনে নিতে পারবো না। মেনে তোমাকে নিতে হবে ভারতী। কখনো না, দরকার হলে বাড়ি ছেড়ে আমি চলে যাব। আপনি না যেতে চাইলেও আপনাকে আমি যেতে দেব না মা। থাক, তাছাড়া সংসারটা তো আপনারই, আপনি কোথায় যাবেন? থামো, ওসব ন্যাকাপনা করতে হবে না। এই সংসারটা যদি আমার হবে তাহলে তুমি এত গিন্নিপনা ফলাও কেন? এই সংসারের চাবিটা তোমার চুলে বাঁধা আছে কেন? চাবিটা আমি দিয়েছি। কেন দিয়েছেন বাবা? আমি তো এই বোঝা নিতে চাই না। আমি হাত জোর করে বলছি বাবা, আপনি চাবিটা মাকে ফিরিয়ে দিন। না বৌমা না, চাবিটা তোমার আঁচলেই বাঁধা থাকবে। তাহলে কি আমি এবারে ছি? আপনি ও কথা বলবেন না মা। কেন বলবো না? এই বাড়িতে তুমি আসার পর থেকে আমি তোমাদের সকলের দয়ার পাত্রী হয়ে বেঁচে আছি। ভারতী, এটাই তো সংসারের নিয়ম। আমরা প্রাচীন আর ওই বৌমারা নবীন। এই নবীন প্রজন্মের হাতে সংসারের সমস্ত দায়িত্ব ছেড়ে দিতে আমরা বাধ্য। চুপ করো, তোমার মাথা খারাপ হয়ে গেছে। না ভারতী না, মাথা আবার খারাপ হয়ে যায়নি। তাই কবি সুকান্তের ভাষায় বলে যাই শোনো, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার প্রিয় অঙ্গীকার। অবশেষে কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুদের করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। তোমার ওই কাণ্ডজ্ঞানীন বাবা যদি ইতিহাস হতে চায়, আমি এই সংসারের ভূগোলটাই পাল্টে দেব। আপনার মতো মায়েরাই তো
এই ভারতবর্ষের লজ্জা। আপনার মতো মায়েদের জন্যই এই দেশে আর জন্মায় না রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগরের মতো কৃতি সন্তানেরা। এই শয়তানি, তুই কি কোনোদিন সন্তানের সন্ধান পাবি? আপনার কি তাতে কোনো সন্দেহ আছে? নিশ্চয়ই আছে। আজ 4 বছর হয়ে গেল তোদের বিয়ে হয়েছে, এখন অবধি তুই সন্তানের মা হতে পারলি না। খবরদার, খবরদার বলছি, তুই আমাকে একদম মা বলে ডাকবি না। তুই একটা আটকুড়ি, তুই একটা বাজা। তোর মতন বাজা মেয়ে ছেলের মুখে মা ডাক শোনা মহাপাপ। না, ঈশ্বর, তুমি কি আমাকে ওই সাজা দেবে? আমি কি সত্যি কোনোদিন মা হতে পারবো না? কিন্তু কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। তাহলে কেন কেন আমাকে এই সাজা দিচ্ছে? ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। ভাবিনি আমার মনের গহনে গোপনে লুকিয়ে থাকা যন্ত্রণায় মা আজ আমাকে এমনি করে আঘাত দেবে আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু না, আমি আর চুপ করে থাকবো। আমি মা হতে চাই, আমি সন্তান চাই। আমি ওই বাজা শব্দটা আমি আর শুনতে চাই না, আমি আর শুনতে চাই না। না, জানো তুমি নিজের মুখে কোনোদিন কিছু চাওনি বলে এই তোমার জন্য একটা দারুণ শাড়ি কিনে নিয়ে এসেছি। এই দেখো না। আমি কি পাখি যে ছাতু ছোলা খাইয়ে আমায় ভুলিয়ে রাখো? কি করলি? তুমি শাড়িটা ফেলে দিলে? বেশ করেছি। আমি শাড়ি চাই না, আমি গয়না চাই না, শাড়ি চাই না, আমি সন্তান চাই, আমি মা হতে চাই। সুপর্ণা, তোমার মা আমাকে আজকে বাজা বলেছে, আটকুড়ি বলেছে। আমি মা হয়ে ওই বদনাম ঘোচাতে চাই। তুমি শান্ত হও সুপর্ণা, তুমি শান্ত হও। এতদিন তুমি ব্যবসার কাছে ব্যস্ত ছিলে বলে আমি তোমাকে আমার দুঃখ কষ্ট যন্ত্রণার কথা কিচ্ছু জানাইনি। কিন্তু আমি মনে মনে সন্তান পাওয়ার আশায় আমার বুক ফেটেছে, তবু মন ভাঙে। সুপর্ণা, কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলছি, তুমি শুনে রাখো। তুমি যদি আমাকে সন্তান দিতে না পারো, যদি খোঁজাতে না পারো আমার এই বাজা বদনাম, তাহলে হয় আমি বিষ খেয়ে, না হয় আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা। না সুপর্ণা, না, আমি আত্মহত্যা করব না। সুপর্ণা সন্তান কামনায় পাগল হয়ে গেছে, হবেই তো, কারণ ও আজও মা হতে পারেনি। আর আমি তো সন্তানের মুখে বাবা ডাক শুনতে পাইনি। না, ব্যবসার কাজে বাইরে ছিলাম বলে কথাটা আমার মনেই আসেনি। না, ওই কালই আমি ডাক্তারের কাছে যাব। ওই ডাক্তার মেডিকেল টেস্ট করে বলে দেবে সন্তান না হওয়ার জন্য দায়ী কে, আমি নয় সুপর্ণা। কেউ দায়ী নয় দিদিমণি, কেউ দায়ী নয়, দায়ী ওই ভগবান। রঘুদা, হ্যাঁ জানো দিদিমণি, ও বাড়িতে আমি গিয়েছিলাম, গিয়ে দেখি বাড়িটা যেন শ্মশান হয়ে গেছে। সঞ্জয় বাবুর মুখে শুনলাম ডাক্তারখানা থেকে ফেরার পর জামাইবাবু ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কারোর সাথে কথাও বলে না, সারা রাত দোতলার বারান্দায় পায়চারি করে। আর সুপর্ণাদি এখন কেমন আছে?
ভালো নেই দিদিমণি, বড়দিমণিও ভালো নেই। জামাইবাবুর মতন তিনিও ভেঙে পড়েছে, দিন রাত শুধু চোখের জল ফেলছেন দিদিমণি। আচ্ছা রঘুদা, তুমি সঞ্জয় মুখ থেকে ঠিক কি শুনেছো? মানে ডাক্তার রিপোর্ট থেকে ঠিক কি বলেছে? ডাক্তার বলেছে বড়দিমণির বাচ্চা হতে দেরি হবে। তার মানে তোমার কথা শুনে আমি যা বুঝতে পারছি, দিদির শ্বশুর বাড়িটা বাড়ি নয়, আসলে একটা অন্ধকূপ। সেই অন্ধকূপেই তো তোমাকে জ্বালাতে হবে জ্ঞানের আলো কিংবা সুগন্ধি ধূপ। তা বোধ হয় সম্ভব নয় চিন্ময়। আমার জামাই যেখানে অনেক টাকা ইনকাম করলে আমার দিদিকে মুখ বন্ধ করে থাকতে হয়, সেখানে আমি কিভাবে জ্বালবো ধূপ কিংবা দীপ? না তুমি তো ম্যাডাম। আজও বেকার। না ম্যাডাম, আমি আজ নিজেই নিজের লাইফ মেকার। তার মানে আমি চাকরি পেয়ে গেছি খেয়ালি, চাকরি। সত্যি বলছো তুমি চাকরি পেয়েছো? তোমার মনে নেই পুলিশের চাকরির জন্য আমি যে ইন্টারভিউটা দিয়েছি? তার মানে তুমি পুলিশের চাকরি পেয়েছো? সত্যি? I'm very 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 happy চিন্ময়। I'm so happy. My sweet love. এই যে দাদা বাবু, দিদি আমি এখানে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে আছে কেন? বসতে পারতে তো। আরে এই যে রঘুদা, এই তুমি না এই 100 টাকা রাখো। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি খেও কিন্তু গাঁজা খেও না। না কেন মজা খাবো, মিষ্টি তো খাবো। কি সুগন্ধ, এই যে দাদা বাবু, দিদিমণি তোমরা চালাও রাগ রাগিনীর পালা, আর আমি মুখে দিলাম তালা। এই খেয়ালি, এখন তো আর এখানে রঘুদা নেই, তাহলে এই সুযোগে একটা। মশাই আজ নয়, তাহলে কবে? আগে চাকরিতে জয়েন করো, তারপর। বেশ, আমি সেই আশা নিয়ে চললাম। আবার কবে আসবে তুমি? আমি সেই দিন আসবো যেদিন আমার পরিচয় হবে ইন্সপেক্টর চিন্ময় চ্যাটার্জি। তবে সেদিন কিন্তু বরের পুলিশের পোশাকে নয়, বরের পোশাকে। চলি। ইস, কথাটা ভাবতে আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। চিন্ময় ট্রেনিং থেকে ফিরে আসলেই আমার স্বপ্নের আকাশে উড়ে বেড়ানো প্লেনটা মিলনের এয়ারপোর্টে ল্যান্ড করে যাবে। তা বোধহয় করবে না মিস চৌধুরী। চিন্ময় চিন্ময় বাবুর সঙ্গে আপনার ভালোবাসার ব্যাপারটা স্যার জানতে পেরেছে। ইনক্রিমেন্ট পাওয়ার লোভে আপনি নিশ্চয়ই কথাটা পাপার কানে তুলে দিয়েছেন। আপনি আমাকে ভুল বুঝছেন, তবু আপনাকেই বলছি, আপাতত কিছু দিনের জন্য চিন্ময় বাবুর সঙ্গে সব রকম যোগাযোগ বন্ধ করুন। আর সেই সুযোগে আপনি আমার সঙ্গে প্রেম করবেন, তাই তো? মিস চৌধুরী, শাট আপ! আপনি কি মনে করছেন আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না? চিন্ময়কে দূরে সরে দিয়ে আমাকে বিয়ে করে আমাদের এই বিশাল সম্পত্তির মালিক হতে চান আপনি? স্টপ স্টপ। হোয়াট? আই এম সরি মিস চৌধুরী, আমাকে তুমি ক্ষমা করবেন। আর সেই সঙ্গে মনে রাখবেন, আমি গরিব ঠিকই, কিন্তু লোভী নয়। মাথাটা গরম হয়ে গেছে তাই না খেয়ালি?
শোন, ওই রাস্কেল চিন্ময়ের সঙ্গে তুই আর কোনো সম্পর্ক রাখবি না। কেন রাখবো না? আমি তাকে ভালোবাসি। যা বলছি মন দিয়ে শোন। ওই রাস্কেল শৈবাল আমার কোম্পানির সেলস ম্যানেজার। ও আমার সঙ্গে বেইমানি করে আমার কোম্পানি থেকে পালিয়ে যেতে চায়। তাই তার সঙ্গে তুই একটু সুযোগ পেলে প্রেম ফেলে অভিনয় করে ওকে ক্যাপচার করে রাখবি। তার মানে বিজনেস বাঁচানোর জন্য তুমি আমাকে, মানে নিজের মেয়েকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চাও? ছি 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 বাবা, সে মনিও। তুই কি তাহলে আমার কোনো কথাই শুনবি না? খেয়াল কেমন করে শুনবো মিস্টার অজিতেশ চৌধুরী? তোমার মতো লজ্জাহীনা মানুষের মেয়ে হয়ে জন্মালেও আমি এখনো লজ্জাহীনা হতে পারিনি। তাই দেওয়ালির রাতে আপনি চাঁদ দেখতে পারেন, কিন্তু আমি দেখতে শিখিনি। একটা কথা কান খুলে শুনে রাখো পাপা, আমি চিন্ময়কে ভালোবাসি আর তাকেই আমি বিয়ে করব। আমি মহাভারতের দ্রৌপদী নই যে আমাকে পণ রেখে তুমি পাশা খেলবে। আমি এই যুগের মেয়ে হলেও এখনো লজ্জাহীনা হতে পারিনি। তাই চিন্ময়কেই আমি বিয়ে করব। এটাই আমার শেষ কথা। কি ব্যাপার স্যার, আপনি চুপ করে দাঁড়িয়েছেন আর মিস খেয়ালি আমাকে অ্যাভয়েড করে গেলেন? ব্যাপারটা কি? আবহাওয়াটা গরম বলে মনে হচ্ছে। বলুন কেন আমাকে ডেকে পাঠিয়েছেন? আরে শয়তানি সুপর্ণা ওই বাড়িতে গিয়ে সমস্ত কথা বলে দিয়েছে। আর তন্ময়ের ভাই চিন্ময় পুলিশে চাকরি পেয়েছে, আর তার সঙ্গে আমার ওই একমাত্র মেয়ে খেয়ালি প্রেম করছে। তা আমাকে কি করতে হবে স্যার? তাকে খালাস করে দিতে হবে? না, খালাস করতে হবে না, তোমাকে একটাই কাজ করতে হবে। ওই শালা শুয়োরের বাচ্চা যাতে চৌধুরী ঘোরাতে না আসতে পারে তার ব্যবস্থাটা তোমাকে করতে হবে। আই মিন চিন্ময়ের কাছ থেকে তুমি খেয়ালিকে কিনে নেবে। কিভাবে নেব স্যার? কেন? ভালোবাসার অভিনয় করে ওকে কিনে নেবে। এ কি বলছেন স্যার? আমি একটা গুন্ডা, সমাজ বিরোধী, আরে মিস খেয়ালি আপনার মেয়ে। আমার কাছে মেয়ের থেকে টাকার দাম অনেক বেশি, আর হাসির থেকে টাকার এই গন্ধটা আমার কাছে অনেক মূল্যবান। আরে আমি তো একটা শুয়োরের বাচ্চা, ও তো দেখছি ডবল শুয়োরের বাচ্চা। খেয়ালির সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমি আরো কাছে পেতে, তোমাকে আমি আরো কাছে পেতে চাই। আমার টাকা আর তোমার এই বুদ্ধির সাহায্যে আমি অপরাধ জগতের ডন হতে চাই, ডন। ওই পন্ডাকতলা আপনি মুম্বাই চলুন, সেখানে একটা আপনি হোটেল বানান, আর হোটেলের জমি আমার হাতে। কিন্তু কিভাবে? আমি সব ব্যবস্থা করে দেবো স্যার, তবে স্বর্গরাজ্যে অপসরি চাই, তার সন্ধানও আমি পেয়ে গেছি। কি নামটা? কি নামটা? তার নাম মিস ঝিলমি। কাপলি ফুলের মতো যৌবনে পাবড়ি মেলে হোটেল প্যারাডাইসে বলরুমে তুফান তোলে তুফান। আরে তাকে আমরা পাবো কিভাবে? অনেক টাকা এবং প্রবণ দেখিয়ে। এই জন্য আমার বিশ্বস্ত লোক রাধা ও কেষ্ট ছাড়া তাকে নজর রাখবে দীপেন। হ্যাঁ দীপেন। আরে ওই দীপেন যদি আবার বেইমানি করে? সেই বেইমানি করছে আমাদের দলে নাম লিখেছে স্যার। ও বলছে আর বেইমানি করবে না, বেইমানি করলে আপনি যে শাস্তি দেবেন ও তা মাথা পেতে নেবে। কথা দিচ্ছিস তো? স্যার ও বলছে প্রয়োজন হলে ওকে আপনি গুলি করে মারবেন। ওকে ওকে ওকে,
বল। আগামী 2 বছরের মধ্যে আমার হোটেলটা কমপ্লিট চাই। হোটেল তো কমপ্লিট হবে স্যার, আপনি মিলিয়ে নেবেন। আগামী 2 বছরের মধ্যে আপনার হোটেলে নাচবে যৌবনবতী নর্তকী মিস ঝিলমিল। না না না, আমি নর্তকী মিস ঝিলমিল হতে চাইনি। আমি চেয়েছি স্বামীর ভালোবাসা, চেয়েছি সন্তানের জননী হতে, কিন্তু আমার সব স্বপ্ন আজ নিরাশার অন্ধকারে হারিয়ে গেছে। ফুলের মালা ভেবে যাকে আমি গলায় পড়েছিলাম সে হয়ে গেছে আজ কাঁটার মালা, কাঁটার মালা, কাঁটার মালা। আমি যেন ঝরা পাতা ভেসেছি ঝোড়ো হাওয়া, আমি যেন এক ঝরা পাতা ভেসেছি ঝোড়ো হাওয়া। স্বপ্ন আমার হারিয়ে গেছে, স্বপ্ন আমার হারিয়ে গেছে কোন সে আমি যেন ঝরা পাতা ভেসেছি ঝোড়ো কাঁদছো কেন গো আন্টি? না না তো, আমি তো হাসছি রে, আমি তো হাসছি। তাহলে তোমার গানে এত কান্না মাখানো কেন? অর্ঘ, তোমার গানটা শুনে আমার চোখে জল চলে আসে। অর্ঘ, কেন রে অর্ঘ, কেন? কিসের দুঃখ তোর? কিসের? আমার যে বাবাও নেই, আমার মাও নেই। অর্ঘ, আমি যে অনাথ। তোর বাবাও আছে, তোর মাও আছে, তাহলে বলো না আন্টি, কে আমার বাবা, কে আমার মা? আমি তোর। তুমি আমার মা? না না রে অর্ঘ, না। আমি তোকে ভুল বলে ফেলেছি রে অর্ঘ। আসলে না, আমি তোর মায়ের মতো, মায়ের মতো। তাহলে কোথায় আমার বাবা, কোথায় আমার মা? অর্ঘ, বলো না গো কার মা তুমি? অর্ঘ, কোথায় তোমার ছেলে? অর্ঘ, ছেলের কথা বললে কেন চোখটি ভরে জলে? অর্ঘ, বলো না গো কার মা তুমি? কোথায় তোমার ছেলে? আমার যে বাবাও নেই, আমার যে মাও নেই, না অর্ঘ, না, অনাথ। না অর্ঘ, শুনে না। ওরে অর্ঘ, আমি যে আজও তোকে বলতে পারলাম না রে অর্ঘ, তুই অনাথ নস অর্ঘ, তুই অনাথ নস। আমি যে তোর মানে, আমি তোর মা। তাহলে ওই অমৃতের সন্তান অর্ঘকে আজও কেন দিলে না দিদি? কিন্তু ওর জন্ম পরিচয় কেন তুমি লুকিয়ে রাখবে দিদি? তোরা আমাকে ভাবে বিরক্ত করছিস? আমরা তোমাকে বিরক্ত করতে আসিনি। আজ রাখি পূর্ণিমা, তুমি আমাদের রাখি পরাবে না দিদি? হ্যাঁ, পরাবো রে কেষ্টা, পরাবো। তোদের হাতেই তো পরাবো আমি আমার স্নেহ মায়া মমতার বন্ধন। बहन भाई के गले से, बहन भाई के गले से प्यार बंधा है, प्यार के दुकान से संसार बंधा है। बहन भाई के गले से
গানটা। এই ওকে চলে যেতে বলো। মিস ঝিলমিলের ফ্ল্যাটে আপনি কেন এসেছেন? রাখি পড়তে? আরে বাবা, আপনার সাহস তো কম নাই। রাস্তার ভিখারি হয়ে মিস ঝিলমিলের কাছে বেরিয়ে যান। আই সে গেট আউট। কেষ্টা, ওকে বলে না ভিখারিটাকে মিস ঝিলমিল যাকে তাকে রাখি পরায় না। হ্যাঁ কেষ্টা, ওই ভিখারিটার মুখ দেখে মনে হচ্ছে অনেকদিন কিছু খেতে পারিনি। এক কাজ কর, আমার পোষা কুত্তা বিল্টুর জন্য এনে রাখা রুটি থেকে ওই ভিখারিটাকে কয়েক পিস রুটি এনে ওর মুখের সামনে আর আমি ওকে এই 100 টাকাটা ভিক্ষা দিয়ে গেলাম। আপনার এই মুখে বোন শব্দটা মানায় না, কারণ আপনার এই পা মুখে কাউকে বোন বলে ডাকবেন না। আপনার মতো বেঈমানের চোখে চলে মিস ঝিলমিলের মনের কঠিন মাটি নরম হবে না, কিছুতেই না। চুমকির জন্য আজ আমার মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছিল, তাই অবিকল চুমকির মতো একই রেখে মিস ঝিলমিলের কাছে ছুটে এসেছিলাম রাখি পড়তে। কিন্তু সে তো আমাকে তাড়িয়ে দেবে, কারণ আমি যে দাদা শব্দের কলঙ্ক। কিন্তু না, এই কলঙ্ক মোচনের জন্য আমি বোবা সেজে ওদের দলে ভিড়ে গেছি। এখন আমার একটাই লক্ষ্য, শয়তান অজিতেশ চৌধুরী সর্বনাশ করা, আর একটাই কাজ, ওজা হয়ে ছাড়া আর সাপ হয়ে ছবল মারা। ছবল সুন্দরী সুন্দরী মেয়েদের যৌবনে ছবল খায় তো আমার নেশা। সেই নেশা করেই তো আমি চুমকির মতো অনেক মেয়েকে উদ্ধার করেছি। এবার আমার লক্ষ্য মিস ঝিলমিল, তাকে নিয়ে আমি বসাবো আমার কামনা বাসনার মাইফিল। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई ना हमसे हो जाए। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई ना हमसे हो जाए। Stop it! गुड इवनिंग मैडम। কে আপনি? আমার নাম সৈবল গাঙ্গুলি। আমার কাছে আপনার কি চাই? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই। আপনি ভুল করছেন ম্যাডাম, আমি খারাপ লোক নয়, আমি আপনার ফ্যান। আই মিন আপনার নাচে গানে পাগল। তোমাকে আমি ছাগল বানাবো, ছাগল। বলছিলাম আমি অনর্গল আপনার কথা ভাবি, তাই ঠিক করেছি আপনি যদি রাজি থাকেন তাহলে আমাদের হোটেল আপনাকে নিয়ে যাব। মিস ঝিলমিলকে কেনার স্বপ্ন দেখছেন? টাকা রেস্তো আছে তো? রেস্তো বেশ তো বেশ বেশ তো বলুন, গাড়ি এবং ফ্ল্যাট ছাড়া ক্যাশ কত নেবেন? 50,000? 50,000? হ্যাঁ, এবার নিশ্চয় আপনাকে আমি নিয়ে যেতে পারবো। হ্যাঁ, নিয়ে যেতে পারবেন, তবে আমাকে নয়। তা কাকে নিয়ে যেতে পারবেন? আমার এই জুতো। মিস ঝিলমিল কোনো খালবিল থেকে তুলে আনা চুনোপুটি মাছ নয় যে তাকে কম দামে কিনবেন। এই দামি মাছ কিনতে হলে না আপনাকে অনেক বেশি দাম দিতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ এই স্বর্ণালী সন্ধ্যায় হোটেল প্যারাডাইসে আপনাদের সকলের সামনে নৃত্য এবং গীত পরিবেশন করতে আসছে স্বপ্ন সুন্দরী নায়িকা মিস ঝিলমিল। ভোমরা ভোমরা বল মধু খাবে কিনা? ভোমরা ভোমরা বল মধু খাবে কিনা?
Oh yeah. ভমরা ভমরা আশ্চর্য, অবিকল চুমকির কণ্ঠস্বর। কে ওই চুমকি? সেই চোখ, সেই মুখ। লাইটার প্লিজ। কাছে এসেছি, কি প্রথম কে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। দেখি তুমি এই এই যে মিস্টার কাকে আপনি চুমকি বলছেন? হ্যাঁ, আরে বাবা আমি মিস ঝিলমিল। না না না, তুমি ঝিলমিল নাও, তুমি চুমকি। আরে বাবা এত দিয়ালা করছো কেন মাইরি? আসল কথাটা বলো না। আমার সাথে তুমি রাত কাটাতে চাও, আমার যৌবন সাগরে সাঁতার কাটতে চাও? এসো এসো আমার সাথে। আপনি আমাকে এতই নিচে নেমে গেছো? ছি চুমকি, ছি। বললাম তো আমি সব চুমকে ভুমকে নই, আমার নাম মিস ঝিলমিল। না বেগম, সাজ পোশাক বললেও তুমি আমাকে ধোকা দিতে পারোনি। তুমি ধরা পড়ে গেছো, তার প্রমাণ তোমার ওই চোখ। কি কি দেখেছেন আপনি আমার চোখে? নিজেকে লুকিয়ে রাখার বৃথা চেষ্টা। ভুল ভুল ভুল। তোমার দাদা আর শৈবালের কথা শুনে আমার ভালোবাসাকে তুমি উপেক্ষা করেছো। শৈবাল, আর সেই জন্যই তো আমি দুর্ভাগ্যের অগ্নি পরীক্ষা দিয়ে যাচ্ছি তন্ময়। তাহলে কেন আমার কাছে তুমি নিজের পরিচয় গোপন করছিলে? আমার এই অপরাধী মুখ তোমাকে দেখাবো না বলে। কিন্তু চুমকি, তুমি আমাকে শাস্তি দাও তন্ময়, তোমার অপমানের প্রতিশোধ তুমি নাও তন্ময়। চুমকি, আমি জীবন খাতায় লাভ লোকসানের হিসাব আমি মেলাতে শিখিনি। তোমাকে যে শাস্তি দিলে সে ব্যথাও যে আমার বুকে লাগে। তন্ময়, তুমি কি আজও আমাকে ভুলতে পারোনি তন্ময়? ছায়া কি তার কায়াকে কখনো ভুলতে পারে? হৃদয় কি তার স্পন্দনকে কখনো ভুলতে পারে? কিন্তু তন্ময়, আমি যেমন পরস্ত্রী, তুমিও তো তেমনি বিবাহিত। তবু তোমার ভালোবাসা আজও আমার হৃদয়ে সমাহিত। আমি যে গতিহীন শুষ্ক নদী, তোমার কি সুপর্ণা তো প্রবাহিত নদী। সেই নদীর জলে শরীর শীতল হয়, কিন্তু এই বুকের চেষ্টা মেটে না। তুমি কি সুপর্ণাকে নিয়ে সুখী নও তন্ময়? আমার বাইরেরটা যে সুখী, কিন্তু আমার অন্তরটা যে বড় দুঃখী। কিসের দুঃখ তোমার? কিসের অভাব? সন্তানের অভাব। তার মানে অনিবার্য কারণে আমি সুপর্ণাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু আমার আসল জায়গাটা যে শূন্য থেকে গেছে। আমি আজও সন্তানের মুখে বাবা ডাক শুনতে পাইনি। সুপর্ণা একটা বন্ধা। কি বললে তন্ময়? সুপর্ণা বন্ধা? সে একটা বন্ধা। কিন্তু আমার ইচ্ছা তো বন্ধা নয়। আমি তো সন্তানের মুখে বাবা ডাক শুনতে চাই। তাই খেপা যখন যেমন পরশ পাথরের সন্ধানে পথে পথে ঘুরে বেড়ায়, আমি তো ঠিক তেমনি পিতৃত্বের সাথ পাওয়ার আশায় এই কল্পনা জগতে ঘুরে বেড়াই। কিন্তু ভাবনার চড়াই উতরায় ভেঙে আবার আমি যখন বাস্তবে ফিরে আসি, তখনই তো ব্যর্থ হাহাকার আমাকে পাগল করে তোলে। তন্ময়, আমাদের দুজনের পথ আলাদা হলেও আমাদের মানসিক যন্ত্রণাটা বোধহয় খুবই কাছাকাছি। তার মানে তোমার যেমন কোনো সন্তান নেই, ঠিক তেমনি আমার সন্তান অর্ঘার বাবা। কিন্তু অর্ঘ তো শৈবালের সন্তান। না তন্ময় না, আমি তাকে সেটা জানাতে চাই না যে সে এক সমাজ বিরোধী সন্তান, সেটাই এই নর্তকীর সন্তান। তাই তো তাকে অনাথ আশ্রমে রেখে মানুষ করছি। আর মা হয়ে আমার পরিচয় আমি তার। আন্টি, আমার আজকে স্কুলের সব পড়া রাইট হয়েছে। তুই এখানে কেন এসেছিস?
তো আমার মা বাবার কথা তোমাকে জানতে চাইনি আন্টি। তাহলে আমাকে তুমি বেশ করেছি। রাধা, কেষ্টা, এই তোরা কি আছে স্বর্গকে এখান থেকে নিয়ে যা। না, ওকে তুমি তাড়িয়ে দিও না। প্রশ্ন আর উত্তরের মহামিলনের অমৃত যোগে তুমি বিভেদের প্রাচীর তুলে দিও না। অর্ঘকে এখানেই থাকতে দাও। তন্ময়, তুমি তুমি কে গো? বলো তো আমি কে? তুমি কি আমার বাবা? বাবা? ওই বাবা ডাক শুনে এক ফোঁটা গ্রীষ্মের শেষে বৃষ্টি পেয়ে আমার মনের মৃত্যু প্রায় স্বপ্নের চারাটা একটু একটু করে ভরে যাচ্ছে। হতাশার বালুকা রাশিতে লুপ্ত হয়ে যাওয়া এক বুকেই বুকের বৃত্তিশের নদীটা একটু একটু করে ভরে যাচ্ছে। বাবা! অর্ঘ, আবার আমাকে একবার বাবা বলে ডাক। বাবা! বাবা! অর্ঘ! কি অপূর্ব দৃশ্য! বাবা না হয়েও হয়ে গেল তার সন্তান। আর যে 10 মাস 10 দিন জন্ম দিয়ে ছোট্ট শিশুটাকে তিলে তিলে করে মানুষ করেছে, সেই মা আজ হয়ে গেছে ও মা। ঈশ্বর, আমার স্বপ্ন কি শুধু স্বপ্নই থেকে যাবে, কোনো দিন সত্যি হবে না? এই দিদি বলছি, মেশমশাই টেলিফোন করেছিলেন, তোকে বাড়ি ফিরে যেতে বলেছেন। আমি আর ও বাড়ি যাব না। যাবো না বললে তো চলবে না বর্দিমণি, ওই বাড়ি যে তোমার আসল বাড়ি। তাছাড়া সঞ্জয় বাবু তোমাকে নিয়ে যেতে এসেছে। কোন মুখে আমি সেখানে যাব বলতে পারো রঘুদা? আমি যে অপয়া। শুধু তোমার কথা ভাবলে বৌদি, আমাদের কথা একবারও ভাবলে না? সঞ্জয়, ফিরে চলো বৌদি, আমি তোমাকে এই জীবন্ত লাশটাকে নিয়ে গিয়ে কি লাভ সঞ্জয়? তোমাকে দেখলে বাবা শান্তি পাবে, আর দাদার মনের ক্লান্তি দূর হবে। না না না, বরং আমাকে দেখলে বেড়ে যাবে তাদের মনের অশান্তি। ওটা তোমার মনের ভ্রান্তি বৌদি। সঞ্জয়, দিদি আমরা মেয়েরা চোখের জল ফেলে মনের ব্যথাটাকে প্রকাশ করতে পারি দিদি, কিন্তু পুরুষেরা তা পারে না। তাই তোর কাছে আমার একটা শেষ অনুরোধ দিদি, তুই জামাইবাবুর কথা চিন্তা করে তুই বাড়ি ফিরে যা দিদি। কিন্তু তুই বাড়ি ফিরে যা। কিন্তু কোনো কিন্তু নয় বৌদি, আত্মগ্লানির আবর্জনায় নিজেকে না হারিয়ে মনটাকে শক্ত করো, আর সেই সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার জন্য নিজেকে তৈরি করে নাও। আমি গাড়িতে বসে আছি, তুমি কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো। সঞ্জয়, আমি তোমাকে কি করে বোঝাই সঞ্জয়? আমি যে হাজার চেষ্টা করেও আমার মনকে শক্ত করতে পারছি না। তবু তোমার মনটা শক্ত করতে হবে বর্দিমণি, নইলে জামাইবাবু সম্পর্কে যা শুনেছি তিনি হয়তো অসুস্থ হয়ে পড়বেন। রঘুদা, অসুস্থ হতে আর বাকি নেই রঘুদা, সে অনেকদিন আগেই অসুস্থ হয়ে পড়েছে। বরং আমি কষ্ট পাবো ভেবেই সে আমার থেকে দূরে পালিয়ে বেড়ায়। ধারণাটা তোর ভুল। মানে? সে চরিত্রহীন লম্পট। আমার স্বামীর চরিত্রে তুমি কেন কলঙ্ক লাগাতে চাইছো কাকা? কেন তুমি আমার জীবনে নামাতে চাইছো তিক্ততার অকাল সন্ধ্যা? আরে অকাল সন্ধ্যা নামাতে চাইছে ওই রাতে রজনীগন্ধা। কে সেই রজনীগন্ধা? মুম্বাই হোটেলের প্যারাডাইসের মুখ্য রানী মিস ঝিলমিল। ওই শয়তানি তো ওই তন্ময়ের জীবনে অলকানন্দা, আর তন্ময় তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আমাদের সম্পর্কটা কিন্তু ঠুনকো নয় কাকা, বেশ পাকাপোক্ত। তার মানে তোর চোখেও সৎ, মহৎ, চরিত্রবান। শুধুমাত্র 3টে শব্দ দিয়ে আমার স্বামীর চরিত্র নির্ণয় করা যায় না কাকা।
কারণ তার চরিত্র আকাশের মতো সীমাহীন আর সাগরের মতো অতলান্ত। তাহলে তন্ময় ঝিলমিলের ছবিটা কি মিথ্যে? ছবি? হ্যাঁ, কি দেখো ছবি? দেখো, মন দিয়ে দেখো। দেখ সুবর্ণা, দেখ তোর ওই সুন্দর বিশ্বাসটাকে সে কেমন করে খুন করেছে। হ্যাঁ, আমি কি দেখলাম? আমি কি দেখলাম? আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। তুই পাগল হলে তবেই তো আমার লাভ। আমি আত্মহত্যা করবো, আমি আত্মহত্যা করবো, আমি বিষ খাবো। তার মানে তুমি হেরে পালিয়ে যেতে চাইছো? কি করে ভুলে গেলি সুবর্ণা? ওই তন্ময় আর ঝিলমিলের জন্য তোর জীবনে নেমে এসছে অকাল সন্ধ্যা। আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না। আমি কাল সকালের ফ্লাইটে মুম্বাইকে দেখতে চাই সে কোন সুখে আছে। বেআই মশাই আমাদের ওষুধে কাজ করা শুরু করে দিয়েছে। বৌমার পিছন পিছন আমিও বাড়িতে যাই, সেখানে চিন্ময়কে সব কথা খুলে বলবো। দরকার পড়লে চিন্ময়কেও মুম্বাই পাঠাবো। আরে আপনিও তো, আরে আপনার পাশে থাকতে থাকতে আমি যে একটু একটু করে বুদ্ধিমান হয়ে উঠছি বেআই মশাই। এখন আমি চলি। আমার ওই নতুন স্বর্গরাজ্যে অপ্সরা নাচে। ওই সুন্দরী ঝিলমিলকে আমি খিচে নেব, খিচে। আপনি কিন্তু পড়ে গেছেন কত বড় প্যাচে। তার মানে এই চৌধুরী এন্টারপ্রাইজেসের মালিক আপনি নন, সুপর্ণা দেবী। কি বলছো তুমি? ফট করে এক পেড়ি মাল ছাড়ুন। না, আমার কাছে কোনো মালটাল নেই। ওকে, কথাটা নয় আমি সুপর্ণা দেবীকে। এই শৈবাল, কেন মাথা গরম করছো তুমি? ওই সুপর্ণাকে কিছু বলো না ভাই। তাহলে মাল ছাড়ুন। এই নাও 1 লাখ টাকা। থ্যাংক ইউ, বাট মিস কেয়ালি কথাটা কিন্তু আপনি ভুলে যাবেন না। তাকে আমার চাই চাই চাই। তুমি পাবে ভাই, পাবে ভাই। জামাই, কিন্তু আপনার ভাইজি সুপর্ণা দেবীর সম্পত্তি তো তার। এই আমার কাছে যে রিভলভারটা আছে না, এই রিভলভারের একটা মাত্র দানা খরচ করবো আর দাড়িটা ঠেকে দেবো ওই তন্ময়ের ঘরে। ডন্টরি আমি এনে দেবো আপনার জীবনে মিষ্টি ফাগো। আর সেই ফাগুনের আশাতেই তো আমি জেলে দিয়েছি তীব্র মহা আগুন। নিভিয়ে দেবো। জানো শৈবাল গাঙ্গুলি আর অজিতেশ চৌধুরী যদি অর্ঘ আর ঝিলমিলের জীবনে আগুন জ্বালাতে চায়, সেই আগুন আমি নিভিয়ে দেবো। এই কথাটা জানানোর জন্য মিস ঝিলমিলের কাছে আমি এই চিঠিটা লিখেছি। কারণ সবার মতো মিস ঝিলমিল জানে আমি বোবা। না, আপনি বোবা নন। ঠিকই ধরেছে, আমি বোবা সেজে সবার সাথে অভিনয় করি। কিন্তু আমাকে আপনি ফলো করেন কেন? কি চান আপনি? তোমার মধ্যে খুঁজে ফিরি আমার সেই ছোট্ট বোনটাকে। তার মানে? কিন্তু শুনেছি যে আপনার বোন চুমকি অনেকদিন আগেই মারা গেছে। পারো না আমাকে দাদা বলে ডাকতে? না, পারি না। কিন্তু আমি যে ওই ডাক শোনার জন্য বারবার আসি তোমার কাছে। আর কোনোদিন আপনি আসবেন না। কিন্তু না এলে তোমাকে কি করে? তার মানে? জানো শৈবাল গাঙ্গুলি আর অজিতেশ চৌধুরী তোমাকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়। কি বলছেন কি আপনি? ভয় নেই বোন, ভয় নেই। আমি থাকতে ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে একটা কথা, আমি যে বোবা নই এই কথাটা জানো? কেউ জানতে পারবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা, আমার একটা অনুরোধ রাখবে? বলুন। তোমার অর্ঘের জন্মদিনে আমি যদি কোনো উপহার দিই, তুমি তা নেবে না? আপনি কেন দেবেন উপহার? তুমি যদি আমার নিজের বোন হতে আর অর্ঘ যদি তোমার নিজের সন্তান হতো, তাহলে মামা হিসেবে ভাগ্নের জন্মদিনে
আমি কি কোনো উপহার দিতাম না? উপহার? দাদা, আজ তুমি অনুশোচনার চোখের জল ফেললো, কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। কারণ আমি জানি সুযোগ পেলেই আবার তুমি আমার ক্ষতি করবেই। ক্ষতি করবেই, কারণ দীপেনের চোখে তো তুমি মৃত। তবু যে একটা অজানা ভয়ে আমি শঙ্কিত। তোমার পাশে তো আমি আছি। আমার ঋণের বোঝা তুমি আর কত বাড়াবে? তার মানে অর্ঘ্যকে তুমি তোমার পিতৃত্বের পরিচয় দিয়েছো, তাকে ভালো স্কুলে ভর্তি করে তার পড়াশোনার দায়িত্ব নিয়েছো। বাবা হিসেবে আমাকে যা করা উচিত আমি তো তাই করেছি। কিন্তু তাছাড়া তুমি তো আমাকে অনেক কিছু দিয়েছো চুমকি। কি দিয়েছি আমি? আমার জীবনে ভরা বাদলের দিনে তুমি দিয়েছো শিশু সূর্যের সন্ধান, তাই তো আমারও তো উচিত তোমাকে কিছু উপহার দেওয়া। কি উপহার দেবে? বন্ধুত্ব। বন্ধু বন্ধু হয়ে এসো তুমি, বন্ধু হয়ে থাকো তুমি, বন্ধু হয়ে তুমি থাকবে। বলো না, বলো না, বলো না। বন্ধু হয়ে এসো তুমি, বন্ধু হয়ে থেকো তুমি, বন্ধু হয়ে তুমি থাকবে। বলো না, বলো না, বলো না। বন্ধু হয়ে এসো তুমি, বন্ধু হয়ে থেকো তুমি, বন্ধু হয়ে তুমি থাকবে। বলো না, বলো না, বলো না। দেখ সুমনা, দেখ ওই স্কাউন্ডেলটা ওই নষ্ট মেয়েটাকে নিয়ে কি ফুর্তিতে মজে আছে দেখ। হ্যাঁ, আমি যে ভাবতে পারছি না কাকা। ছি ছি ছি, আমার দাদা এত নিচ। চুপ করো, আমাকে ওদের কথা শুনতে দাও। এত খেলা কিন্তু তোমার মোটেও আনা উচিত হয়নি তন্ময়। তুমি বোধহয় জানো না, আজ যে আমার সন্তান অর্ঘ্যের জন্মদিন। তার সন্তান? সন্তান? সন্তান মানে? আরে তন্ময় ওই নষ্ট মেয়েটার সন্তানের বাবা। সন্তানের বাবা? তার মানে ওই জন্যই কি আমাকে সন্তান দেয়নি? কিন্তু তন্ময়, এত টাকা খরচ করা কিন্তু তোমার তুমি বোধহয় জানো না, আমার জীবন খাতায় আমার লাভ লোকসানের হিসেব, লাভ লোকসানের থেকে আমার জমা অঙ্কটা যে অনেক বেশি। তার থেকে যদি সামান্য খরচ করি তাতে কি বা এসে যায় বলো? তোমার সাথে কি কথাই বলা যায় নাকি? অর্ঘ্য যে তোমার কাছে এখন মহার্ঘ্য। আরে শুধু তাই নয়, শুধু তাই নয়, সে যে আমার আশার অমৃত বিন্দু। নব চেতনার নির্মল আকাশে সে আমার প্রেরণার সপ্তর্ষি মণ্ডল। এই আমার হৃদয় পরিমণ্ডলে ধ্বনিত হয় মিষ্টি শব্দ। অর্ঘ্য, আমার মাথা ঝিমঝিম করছে, আমার দু চোখ ঝাপসা হয়ে আসছে। আমাকে তোমরা বাড়ি নিয়ে চলো। এসো বৌদি, এসো এসো। এক চালেই কিস্তিমাত খিচে নেব, খিচে। বাবা, হায় রে হায়, আমি দুধে মিশে এক হয়ে যাই আর আটি পরে খাই গড়াগড়ি। বাবা, আমার মা কোথায়? এই তোমার মা তো এই তোমার আশেপাশেই আছে। না না তন্ময়, না। অনেক কষ্টে চাপা দিয়ে রাখা আগ্নেয়গিরির মুখটা তুমি এভাবে বন্ধ করে দিও না। তুমি কি আমার মা? না না রে অর্ঘ্য, না। আমার জন্মদিনেও আমার মাকে নিয়ে এলে না কেন বাবা? মায়ের জন্য যে আমার বড় কষ্ট হয়। অর্ঘ্য,
তুই কাঁদিস না অর্ঘ, এইটাই না আমি তোর জন্য কত খেলা কিনে নিয়ে এসেছি, দেখ না। আমি খেলনা চাই না বাবা, আমি শুধু আমার মাকে চাই, আমি শুধু আমার মাকে চাই, মা। তুমি কি অর্ঘের কান্না শুনতে পাওনি? তুমি কি পাশানি? আমার একটাই পরিচয়, আমি রঙ্গিনী নর্তকী। তাই তো আমি আমার ময়লা মাখা ছায় আমি তার উপর ফেলতে চাই না। তাই তো আমার মাতৃ স্নেহের ফল্গু ধারাকে আমি প্রতিজ্ঞার পাহাড়ে আড়াল করে রাখি। কিন্তু একদিন তো তোমার পরিচয় প্রকাশ পাবে। না, কোনোদিন পাবে না। অর্ঘ জানে তুমিই তার বাবা, আর দুদিন পরে জানবে সুপর্ণা তার মা। কিন্তু চুমকে, তোমার মাতৃধীর হৃদয় যে কাঁদবে। আমার কৃষ্ণকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি কর্তব্যের বসুদেব হয়ে যশোদার কোলে কৃষ্ণকে তুলে নিয়ে মুছিয়ে দিয়ে তার চোখের জল। তুমি ঠিক বলেছো, আমি সুপর্ণের হাতে অর্ঘকে তুলে দিয়ে সেই বেদনাময়ী চোখের জল আমি মুছিয়ে দেবো। এবারে ফিরে বলবো, সুপর্ণা, সুপর্ণা, তুমি বন্ধা নও, তুমি বন্ধা নও, তুমি সন্তানের জননী। তোমার সে সন্তান, আলোর সন্তান, আলোর সন্তান, আলোর সন্তান। হ্যাঁ, তন্ময় আলোর সন্তান। আলোর মতো চরিত্র কখনো কালো হতে পারে না। আমার কথা তুমি বিশ্বাস করতে পারছো না? কি করে বিশ্বাস করব? তুমি কি একটা মানুষ? মায়ের মুখটা বন্ধ করলো, তুমি কিন্তু আমার মুখটা বন্ধ করতে পারবে না বাবা। কি বলতে চাস তুই? তোমার বড় ছেলে একটা লম্পট, সে একটা অবৈধ সন্তানের জন্মদাতা। চিৎকার করো না বাবা, চিৎকার করো না। আমি মুম্বাই গিয়ে নিজের চোখে দেখে এসেছি ঝিলমিল নামে এক গণিকার সঙ্গে তার লম্পটের দৃশ্য। আমি মহাভারতের ভীষ্ম নই, তাই তোমাদের দেখানো শিকন্ডিকে দেখে আমি আমার বিশ্বাসের অস্ত্র ত্যাগ করবো না, কিছুতেই না। দাঁড়ান বাবা, আপনি তো আপনার বিশ্বাস সমীকরণের মান নির্ণয় করছেন। আপনারা সবাই মিলে যোগ বিয়োগ গুণ ভাগ করছেন। তাহলে কেন আপনার বড় ছেলের বিচার করবেন না? এই বিচার করবে বৌমা, এই ভদ্রলোক। রূপা তো ঠিক কথাই বলেছে, এর জন্য দায়ী তুমি। চুপ করো ভারতী, চুপ করো। কেন চুপ করবে জানো, কেন চুপ করবে? অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে এই লক্ষ্মী প্রতিমার মতন এই বউটা আমরা এ বাড়িতে বউ করে এনেছিলাম। সেই লক্ষ্মী প্রতিমার চেহারা একেবারে কি হয়েছে দেখুন। ওকে দেখে আপনার কষ্ট না হলে আমার যে ভীষণ কষ্ট হয়, আর বৌমার সন্তান না পাওয়ায় আমার যে বড় কষ্ট। বৌমার জন্য প্রভাতের চোখে জল, অথচ এই মানুষটা। জল আসবে কি করে মা, জল আসবে কি করে? দাদার কাছ থেকে গগন চুম্বি ফলের আশা নিয়ে ভদ্রলোক সারা জীবন শুধু প্রশ্রয় জলকেই সিঞ্চন করে গেছে। এরপরেও আপনি বললেন আপনি আদর্শবান ছেলে, আদর্শবান বাবা। হ্যাঁ, আমি আদর্শবান ছেলের আদর্শবান বাবা। তুমি ভুল করেছিলে বাবা। না না, বাবা কোনো ভুল করেনি, আর দাদাও চরিত্র হারায়নি। তুই ঠিক বলেছিস সঞ্জু, তুই ঠিক বলেছিস। তাহলে জবাব দিন বাবা, আমি কি আমার স্বামীর নামে মিথ্যে কলঙ্ক দিচ্ছি? কি হলো জয়বাবু, উত্তর দিন। উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই রে প্রভা। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে পড়ে আমি বড় অসহায়। তাই আমি বুঝতে পারছি না কি আমার করা উচিত আর কি আমি করব, কি আমি করব। তোমাকে কিছুই করতে হবে না, যা কিছু করার আমি নিজেই করব। আপনারা এই দুই শয়তানি তো আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। আপনাদের আমি কাউকে ক্ষমা করব না। আর তন্ময় চাটুর্যে, আমি আপনাকেও ছেড়ে কথা বলবো না। বৌদি, এই তোর ওই আদর্শবান বড়টাকে কে বলে দিস? তার জন্য অজিতেশ চৌধুরী আমার জীবন থেকে খেয়ালিকে সরিয়ে দিয়েছে। খেয়ালি যদি আমার জীবন থেকে সত্যি সত্যি হারিয়ে যায় না, তাহলে তোমাদের কাউকে আমি ক্ষমা করব না, কিছুতেই না, কিছুতেই। আরে সুপর্ণা, মা, মামা,
এই সঞ্জয়, এই তোমরা সবাই রয়েছো, কিন্তু বাবা আর চিন্ময় কোথায় গেল? কি ব্যাপার? এই তোমরা অমন করে মুখ ঘুরে নিলে কেন? এই সঞ্জয়, কি হচ্ছে সঞ্জয়? এ বাড়ির আকাশ আজ অবিশ্বাসের কালো মেঘ দেখা দিয়েছে দাদা। সেই কালো মেঘ হয়তো এ বাড়িতে ঝড় হয়ে আজরে পড়বে দাদা। এ বাড়িতে ঝড় হয়ে আজরে পড়বে। দেখি সুপর্ণা মা, এই প্রভাত মামা, এই সঞ্জয় সব কি ঝড় মেঘের কথা বলে গেল, এ আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই কলঙ্কিত মুখটা না দেখে আত্মহত্যা করতে পারছিস আজকাল, আত্মহত্যা। মামা মামা, এ মা এসব কি বলে গেল মামা? খবরদার, একদম তুই আমাকে মা বলে ডাকবি না। সতীনের ছেলে না হয়ে তুই যদি আমার পেটের ছেলে হতিস, তাহলে ওই আতুর ঘরে তোকে নুন খাইয়ে আমি মেরে ফেলতাম। জানোয়ার কোথাকার। এই সুপর্ণা, এসবের মানে কি? সেই প্রশ্নটা তুমি তোমার নিজের মনকেই করো। এ কি, এই তুমি আজ উল্টো কথা বলছো কেন? তোমার আর আমার পথটা উল্টো হয়ে গেছে বলে। ও বুঝেছি বুঝেছি, আমার বাড়ি ফিরতে কদিন দেরি হয়ে গেছে বলে। আগে তুমি ছোবে না। আরে তোমাকে যে না ছুলে এই তোমার মনটাকে ছোবো কি করে? এই জানো সুপর্ণা, এই তোমাকে একটা বিশেষ কথা বলতে চাই। আমি শুনতে চাই না, আমি জানতে চাই ঝিলমিলকে। তার সম্বন্ধে তুমি কি করে জানতে পারলে? তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক। যদি বলি হৃদয়ের সম্পর্ক? মিথ্যা কথা। না, মিথ্যে নয়। যদি হৃদয়ের সম্পর্ক না থাকে, তাহলে তার গর্ভে তোমার সন্তান জন্মায় কি করে? আমার চরিত্রে তুমি সন্দেহের তীর নিক্ষেপ করছো। এই স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা তুমি গরল রাখতে চাইছো। তুমি প্রবঞ্চকের মতো কথা বলছো। কেন কেন আমাকে বিশ্বাস করছো না? তুমি কি কখনো পেয়েছো আমার চরিত্রহীনতার সন্ধান? তাহলে বলো, আমি কেন সন্তান এখনো আমার হয়নি? বলো বলো, আমি কেন মা হতে পারিনি? বলো। তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না সুপর্ণা। কি করে পারবে? কি করে পারবে? কারণ সেই ঝিলমিল তো তোমার অনেক আগে থেকেই তোমার মনের মনোহরিণী, আর তাই তাকে করেছে সন্তানের জননী, আর আমাকে আমাকে সন্তান দাওনি। ভুল সুপর্ণা, ভুল। তুমি আমার কথা শোনো। আর কি কি শোনাবে তুমি চরিত্রহীন? আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি আমাকে কোনোদিন ভালোবাসা দাওনি। তাই তাই আমি তোমাকে শেষ কথা বলছি, তুমি লম্পট। তোমাকে আমি ঘৃণা করি। তোমাকে আমি তুমি তো আমাকে ঘৃণা করবেই সুপর্ণা, আমাকে ঘৃণা করবে। কারণ আমি যে তোমাকে বাঁচানোর জন্য আমি নিজের কাছে নিজে দেনা করে বসে আছি। তবু তো আমি তোমার চোখে অপরাধী। না 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 না, চ্যাটার্জি, তোমাকে ভেঙে পড়লে চলবে না। তুমি ওঠো, তুমি জাগো, পাতি পাতি অনুসন্ধান করে চলে নাও। এই সংসার নাটকে তোমাকে ভিলেন তৈরি করেছে কে? শৈবাল গাঙ্গুলি, চৌধুরী আর প্রভাত চক্রবর্তী। কিন্তু দীপেন, তুই আজকে কে এনেতে এসেছিস? না না না, আজ আমি কিছু কেড়ে নিতে আসিনি রে তন্ময়। আমি এসেছি তোর কাছে ভিক্ষা চাইতে। তার মানে? সেদিনকে তোর আর চুমকির ভালোবাসা ভেঙে দিয়ে আমি উচিত শিক্ষা পেয়ে গেছি। তাই আমি চাই না খেয়ালি আর চিন্ময়ের ভালোবাসা ভেঙে যা। কি বলছিস তুই? জানার অজিতেশ চৌধুরীর চোখে তুই চরিত্রহীন, তাই চিন্ময় তোর ভাই বলে তার কাছ থেকে খেয়ালিকে কেড়ে নিয়ে ওরা ওই ঘরে আটকে রেখেছে। আজই শৈবালের সাথে বিয়ে দিতে চাই। কিন্তু 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 আমি ওখানে কি করে যাব? তার সব ব্যবস্থা আমি করে রেখেছি। আগে তুই খেয়ালিকে বাঁচা, ওদের ভালোবাসা রক্ষা কর। শোন, আমি শোন একটা কথা শোন। কিন্তু আমি কি করে যাবো ওখানে বল? তার সব ব্যবস্থা আমি করে রেখেছি। আয় তোর কানে কানে বলি। হ্যাঁ হ্যাঁ অজিতেশ,
হ্যাঁ হ্যাঁ, অজিতেশ চৌধুরী ভালো মানুষের মুখোশটা আজই খুলে যাবে। শয়তানটা খিয়ালিকে ঘরে আটকে রেখেছে। দাদা হিসাবে যেভাবেই হোক খিয়ালিকে উদ্ধার করতেই হবে। খেয়ালিকে উদ্ধার করার জন্যই তো আজ আমি উদ্ধারণ গাঙ্গুলি এসেছি। কিন্তু কি আমাকে বরবার বলে মনে হচ্ছে না? এ কি শৈবাল বাবু, বের আগে আপনি? আরে মাল না গেলে কি করে দেখবো? খেয়ালি যৌবন সাগরের সাঁতর কাটা এবং অজিতেশ চৌধুরী বিশাল সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন। আরে ওই জন্যই তো ওই শালিক পাখির বাচ্চাটাকে চিন্ময়ের কাছ থেকে খেয়ালিকে কেড়ে নিয়েছি। আরে আসুন আসুন অবশ্য শ্বশুর মশাই, এই নিন মাল খান। না না, মালটা আমি খাবো না। শ্বশুর মশাই বলে কি লজ্জা পাচ্ছেন? আরে না না, যার শরীরে মানবিকতার কোনো অস্থি মজ্জা নেই তার আবার লজ্জা। তাহলে আপনি বাড়ান হাত, আমি ধরবো আপনার সবকিছু হাত। আপাতত ধরুন মাল। दो घुटों मुझे पिला दे शराबी, एक पीने होता है क्या? अरे दो घुटों मुझे पिला दे शराबी, एक पीने होता है क्या? बालू मारे बालू अरे 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 दो घुटों मुझे पिला दे शराबी, एक पीने होता है क्या? अरे दो घुटों मुझे पिला दे शराबी, देख पीने होता है क्या? কিন্তু অবশ্য শ্বশুর মশাই বিয়েটা তাহলে হবে কখন? আরে এখনই হবে। তাহলে পুরুষ মশাই ডাকতে যাচ্ছি আমি। পুরুষ মশাই, আবে এ পুরুষ মশাই। এ না আমি খেয়ালি দিদিমণিকে ডেকে নিয়ে আসবো। না না, ওই শয়তানিরা বাড়ি থেকে পালিয়ে যেতে পারে, অনেক কষ্টকে তালাবন্দি করে রেখেছি। আরে আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসছি, তোমরা এখানে থাকো। এ খেয়ালে খেয়ালে, কি হবে কিংসুকদা? ওই শয়তানটা যদি কোনো চিন্তা নেই কেসটা, এক্ষুনি ওরা বেহোশ হয়ে যাবে। কারণ মদের বোতলে আমি আগেই ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছি। গ্রেট গ্রেট কিংসুকদা, রিয়েলি গ্রেট। তোমরা তোমরা সবাই এখানে এখন দাঁড়িয়ে হাসাহাসি করছো। ওদিকে মদের নেশা আমার পাপার জানার শৈবালটা কুবিয়ে পড়েছে। আমি বরং এই সুযোগে এখান থেকে পালিয়ে যাই। ঘর থেকে বেরিয়ে এলো, বাড়ি থেকে তুমি বেরোতে পারবে না খেয়ালি। তার মানে কেন পারবো না আমি? বাড়ির চারপাশে ওই শৈবাল গাঙ্গুলি লোক পাহারা দিচ্ছে। তাহলে আমি এখন কি করি? আমি এখন কি করি? তাহলে কোথায় যাই? ডোন্ট ওয়ারি, তোমার এই দাদা ঠিক বাইরে বের করে দেবে। সেই জন্য আমি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছি। তার মানে তোমাকে লজ্জা বস্তু দান করতে আসছে এই যুগের শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ জনাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদম্মাহং শ্রীরামং পরিত্রাণায় সাধনা বিনাশায় ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। যাও খেয়ালি, সর্দারজির সঙ্গে যাও। কেন যাবো? আমি ওটাকে চিনি না, আমি ওটাকে জানি না। लेकिन हमें तुम्हें चीनी, तुम हमारा बहन आछो और तुम्हारा पिताजी हमारा दुश्मन आछे। ओ बाड़ी के पीछे हमारा गाड़ी खड़िया आछे, तुम गाड़ी लेके चिन्मय बाबू के घर चलिए जाओ। চলো খেয়ালি, তোমাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। বেশ, তোমরা সবাই মিলে আজকে আমার জন্য যা করলে আমি তো কোনোদিনও ভুলতে পারবো না। তোমাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও না। চলো চলো তুই এখান থেকে চলে যা, আমি একটু পরে যাব। ঠিক আছে, কিন্তু বিপদ সবসময় ওত পেতে থাকে। মনে রাখবেন ওই অজিতেশ চৌধুরী একটা বুনো। আমিও মিষ্টি কুল নয়, ওই বুনো ওলের কুটকুটি থামাবার জন্য আমিও বাঘাতে তুল। তুলের পুতুল হয়ে তুই সাগর মাপতে এসছিস তন্ময় চ্যাটার্জি। বেশি লাফালাফি করলে তোমার আমি ঠ্যাং ভেঙে দেবো, ঠ্যাং। চাপকে তোর
পিঠের চামড়াটা তুলে নেবো জানোয়ার। উত্তর দে, তুই আমার আর ঝিলমিলের মধ্যিখানে বাধা হয়ে কেন দাঁড়িয়েছিস? তার আগে তুমি জবাব দাও, তাকে তোমার কেন প্রয়োজন? ব্যবসার জন্য তাকে আমার প্রয়োজন, আমার একটু আয়োজন। ওই জন্যই বুঝি তুমি আমার সবকিছু কে নিতে চাইছো? চাইছি। এরপর তোর জীবন থেকে তোর ভাইয়ের স্নেহ কেড়ে নেব, তারপর তোর জীবন থেকে ওই খেয়ালিকেও ছিনিয়ে নেব। অজিতেশ চৌধুরী, তুমি শয়তান হলে কি হবে? তুমি যে বুদ্ধির ঢেকি, কারণ তোমার খাঁচা ছেড়ে অনেক আগে পালিয়ে গেছে তোমার বন্দিনী পাখি। তার মানে তাকে আমি নিরাপদ ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। তাহলে তুইও পৌঁছে যা মৃত্যুর ঠিকানা। এই মুহূর্তে তোকে আমি কুকুরের মতো গুলি করে মারতে পারতাম। তুই আমাকে ক্ষমা কর দিবে, তুই আমাকে ক্ষমা কর তন্ময়। কিন্তু বিশেষ একজনের কথা ভেবে তোকে আমি ছেড়ে দিলাম। আমিও তোমাকে ল্যাংড়া এবং লুলো বানাতে পারতাম, কিন্তু তোমাকেও আমি ছেড়ে দিলাম, কারণ তোমার মতো একটা ছুটোর গায়ে হাত দিয়ে আমার এই হাতটা আমি নোংরা করতে চাই না। কিন্তু তন্ময়কে খবর কে পৌঁছে দিয়েছে? তুই? হ্যাঁ, আমি বোবা নয়, বোবা সেজে তোদের সাথে অভিনয় করেছি। আমাদের সঙ্গে বেঈমানি করলি? এটা তো তোদের কাছ থেকে শেখারে কুত্তার বাচ্চারা। হ্যাঁ, তোরা আমার একে একে সব কিছু কেড়ে নিয়েছিস, তাই তোদের কাছ থেকে খেয়ালিকে কেড়ে নিয়ে আমি দিলাম প্রথম ধাক্কা, এবার দেবো আসল ধাক্কা। তার মানে তোদেরকে আমি শেষ করে দেবো। ক্ষমা? পুলিশ! বড্ড তোর চপচপানে। এবারে দেখ আমি তোদেরকে মারতে পারলাম না, এটাই আমার চরম আফসোস। স্যার, শুয়োরের বাচ্চাটা ফিরি। স্যার, লাশটাকে নিয়ে বাবা, ও শালা এখন শুয়ে মাটির রস খাত, একটা কঙ্কাল ব্যবসায়ীকে ডেকে ও শালাকে বিক্রি করে দাও। তারপর সবাই আমাকে বলে চরিত্রহীন মাতাল লম্পট। যার জীবন থেকে ভালোবাসা হারিয়ে যায় তার আর থাকে কি? এখন মদই আমার নেশা, আর মদই আমার ভালোবাসা। डूबा सूरज फिर से निकले, रहते नहीं है अंधेरा। मेरा सूरज ऐसा रूठा, देख न मैंने सवेरा। उजालों ने साथ मेरा छोड़ा, और मानुष बना के छोड़ा। दिल ऐसा सीने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। बाबा, তুই মদ খেয়ে বাড়ি ঢুকেছিস জানোয়ার? আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু আমি যে চরিত্রহীন লম্পট, তুমি তো একথা বিশ্বাস করেছো বাবা? প্রথমে বিশ্বাস করিনি, কারণ তোর মধ্যে খুঁজে পেতাম আর একটা আমিকে,
কিন্তু অজিতেশ বাবুর মুখে ছোট বৌমার প্রতি তোর অশালীন আচরণের কথা শুনে আমি বোবা হয়ে গেছি। আমি কল্পনা করতে পারিনি তুই তুই এত বড় বিশ্বাসঘাতক। বাবা, বলতে পারিস তন্ময়, তুই সেই ঝিলমিলের কাছে কেন যাস? তাহলে শোনো বাবা, কেন আমি সেই ঝিলমিলের কাছে ছুটে যাই? তার অর্ঘের মুখে একবার বাবা ডাক শুনতে। তন্ময়, চুপ কর স্কাউন্ডেল, চুপ কর। তোর ওই মিথ্যা গল্পকে বিশ্বাস করার মতো অর্বাচীন আমি নই। আজ আমি বুঝতে পারলাম তোকে বিশ্বাস করা আমার ভুল হয়ে গেছে। আমি তোর মুখ দেখতে চাই না। তুই আমার ছেলে নয়, তুই একটা লম্পট, তুই একটা তন্ময় চ্যাটার্জি, তুমি আজ পেয়ে গেছো শ্রেষ্ঠত্বের পুরস্কার। ছুৎকার, ধিক্কার, তিরস্কারী এখন তোমার কণ্ঠের হার। দাদা, আমি আপনার জন্য খাবার এনেছি, চলুন আপনি খাবেন, চলুন। বৌমা, আমি যে জীবন জেলখানার আসামি, আমার জন্য বরাদ্দ মাত্র কয়েকখানা পোড়া রুটি। তুমি সেই রুটির বদলে এই যে ছোট বৌমা, বলি তোমার সাহস তো কম নয়। কেন মা, আমি কি এমন করেছি? আমাকে জিজ্ঞাসা না করে ওই দামি খাবারগুলো তুমি কেন এনেছো? বলে এই খাবারগুলো কি তুমি চোখে দেখতে পাও না? ওই এই পোড়া রুটিটা কি মানুষে খায়? এগুলো ওকেই খেতে হবে। বেশ, এগুলো যদি ওকেই খেতে হয় আর এই পোড়া রুটি যদি মানুষের খাবার হয়, তাহলে এই পোড়া রুটিটা আপনি কি এত বড় সাহস তোমার? অশোক চিন্ময় আজকের বাড়িতে এর যদি একটা বিট না করতে পারি আমি, তাহলে আমার নাম ভারতী নয়। আরতি? আপনার ছেলে আপনাকে আরতি করলেও আমি কিন্তু কোনোদিনই তা করব না। দাদা, এত অপমান আপনি কেন সহ্য করেন বলতে পারেন? আপনি প্রতিবাদ করতে পারেন না? প্রতিবাদ করলে যে ওরা আবার আমাকে কোনো অপবাদ দেবে। কিন্তু অপবাদের চেয়ে বড় যে আপনার পবিত্র চরিত্র, আর আপনার চরিত্রই যে আমার পথের দিশা। দাদা, আমি শুনেছি সেদিন পাঞ্জাবির ছদ্মবেশে আপনি আমাকে উদ্ধার করতে এসেছিলেন। আপনার এই ঋণ আমি যে কোনোদিনও শোধ করতে পারবো না দাদা। এই ক্যালি, মানা করা সত্ত্বেও কেন তুমি এই জানোয়ারটার ঘরে এসেছো? দেবতার মন্দিরেই যে পূজারি নিয়ে আসে। খবরদার, আর কখনো এ কাজে আসবে না, ও একটা লম্পট। এই বিশ্বাস নিয়েই তুমি তোমার দেবতার মতো দাদাকে হারাচ্ছ, আর কোন দিন হয়তো তুমি আমাকেও হারাবে। আমাকেও তুমি হারাবে। শোনো, এই লম্পট, খবরদার আমার বউ খেয়ালির সঙ্গে কথা বলার চেষ্টা করবি না, তার সাথে একদম দেখা করার চেষ্টা করবি না। যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমি জুতো পেটা করব। কথাটা তুই মনে রাখিস। নরক তন্ময়, স্নেহ, মায়া, মমতার কর্তব্যের বন্ধন যখন ছিন্ন হয়ে গেছে, তাহলে কেন এই নরক সমান জীবন জেলখানা থেকে মুক্তি না? তুই মরে যা। তোলো ছিন্ন বিনা বাঁধানো তুন্তরে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। তোলো ছিন্ন বিনা বাঁধানো তুন্তরে, ভরে নাও সুর গাও জীবনের জয়গান। আগামী দিনের আলো চোখে ভরে নাও, আধার ঘুচিয়ে দাও ভোলা অভিমান। তোলো ছিন্ন
শয়তানিটা তন্ময়কে নিতে এসেছে। তন্ময় যদি তোমার জীবন থেকে চলে যায়, তোমার থাকবে কি? আমি তাহলে আর এই বেশ্যাটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও। এর জন্য তুমি তো মা হতে পারোনি। মা মা তন্ময়, আমার কথা শোনো তন্ময়, তুমি আমার কথা শোনো। এই যে আমি কি পর্দাগুলো টেনে দেব? না, বাইরের দরজাটা কি বাইরে থেকে বন্ধ করে দেব? সুকন্যা, খবরদার! আমাকে তুই এই নাম ধরে ডাকবি না। ডাকবো না। কেন ডাকবি? কেন ডাকবি? হ্যাঁ, তুই ওর মনোহরিণী হলেও আমি ওর সহধর্মিণী। সুপর্ণা, সুপর্ণা ভুল, সুপর্ণা ভুল। তুই আমাকে চিনতে পারিসনি সুপর্ণা? আমি তোর বান্ধবী চুমকি। বান্ধবী বলেই বুঝি তুই আমার স্বামীকে নষ্ট করেছিস? স্বামী? সুপর্ণা, এসব তুই কি বলছিস সুপর্ণা? তুই সব কথা ভুল বলছিস। মুম্বাই গিয়ে আমি তোদের সন্তান দেখেছি, সেটাও কি ভুল? ওরে সুপর্ণা, আমার সন্তান অর্ঘ ওই যে দেবতার পূজার অর্ঘ। তাহলে তাহলে তুই কি? তুই কি? তুই তো রাতের রজনীগন্ধা। সুপর্ণা দেবী, আমি গণিকা নই, আর আপনার স্বামীর চরিত্রটাও আমি নষ্ট করিনি, কারণ আমি আপনার স্বামীর মনের অঙ্গনে গজিয়ে ওঠা ছোট্ট একটা তুলসী, ছোট্ট একটা আপনার নিজের প্রতি ঘৃণা হচ্ছে না? ঘৃণা, সেই ঘৃণায় আমি তোমাকে দক্ষিণা দেব। আমার জীবনের ভালোবাসার দক্ষিণা বাতাস বন্ধ করে দিয়ে তুমি আমার জীবনে জ্বেলেছ ঘৃণার আগুন। আর আজ আমি তোমাকে সেই আগুন তোমার দিকে ছুঁড়ে দিয়ে আমি তোমাকে মুক্তি দিয়ে গেলাম। তোমাকে আমি মুক্তি মুক্তি, সব বন্ধন থেকে মুক্তি। আজ আমার কি আনন্দ! সর্বনাশ হয়ে গেছে তন্ময় বাবু, সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে কিঙ্কু বাবু, কি হয়েছে? শপিং করতে যাওয়ার পথে আপনার বৌমা খিয়ালি জানোয়ার শৈবাল তার গোপন ঠিকানায় তুলে নিয়ে গেছে। কি বলছো? আপনার ছোট ভাই সঞ্জয় খিয়ালিকে উদ্ধার করতেই ছুটে গেছে। আপনি আমার সঙ্গে আসুন, আমি যেতে যেতে সব বলছি। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুই আমার বংশের ইজ্জতে হাত বাড়িয়েছিস। তোকে আজ আমি শেষ করে দেবো। শেষ। চলুন চলুন। প্রতিশোধ দিতে চাস? একদিন তুই আমাকে যৌবনের দেমাগ দেখেছিস, আজ তো যৌবনের পাবড়িগুলোকে আমি একটি একটি করে খুলে দিয়ে মধু গিলে নেব। সামলে কথা বলবে জানোয়ার। তোকে আমি 10 মিনিট সময় দিলাম, তুই চিৎকার কর, আর আমি দরজার সামনে বসে তোর মজাটা আমি দেখবো। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তোকে আমি ছাড়বো না কিছুতে। আমি আর্জন করছি, আমাকে তুমি ছেড়ে দাও। আমি তোমার মালিকের মেয়ে সম্পর্কে তোমার বোনের মতো, তুমি আমার দাদা। আমাকে মানুষ বানাতে চাইবি না। আমি কারো দাদা নয়, ভাই নয়। আমি ধ্বংস চাই, প্রতিশোধ চাই। তোর হাতটা আমি ভেঙে দেবো। আরে সঞ্জয়, তুই আমার হাত ভেঙে দিবি? আয় আয় আয়, তোকে আমি একটু আদর করে দিই। তুমি এখান থেকে পালিয়ে যাও বৌদি, ওই শয়তানটার সঙ্গে আমি বোঝাপড়া করছি। আরে কোথায় পালাবে? আমি বা যেতেই বা দেবো কেন? আমি যে মধু খাবো।
দিয়েছিস ছবল তো তোকে খেতেই হবে। কি বলতে আমি আমার চিরশত্রু তন্ময়, তোর হৃদপিণ্ডটাকে আমি স্তব্ধ করে দিলাম। সঞ্জয়, আমি আসছি। তোরা এসে আমার কিছুই করতে পারবি না। আমি পিছন দিক দিয়ে পালিয়ে গিয়ে অনেক দূরে গা ঢাকা দেবো, অনেক দূরে। আমি আসছি। সঞ্জয়, এই সঞ্জয়, এই সঞ্জয়। সঞ্জয়, কি খেয়ালি তোমার কিছু হয়নি তো? আমার কোনো ক্ষতি না করতে পারলেও ওই শয়তানটা সঞ্জয়কে খুন করেছে। হে ভগবান, আর কিছুক্ষণ আগে যদি আমি আসতে পারতাম। সঞ্জয়, এই সঞ্জয় কথা বল না, সব কথা বল। জানাস জয়মাল গাঙ্গুলি, তোকে আজ আমি শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ। কিন্তু তার আগে সমস্ত সুবর্ণা সমস্ত সম্পত্তি সই করিয়ে আমি কলকাতা থেকে অনেক দূরে পালিয়ে যাব আমার নতুন স্বর্গরাজ্যে। তার আগে আমি ডিভোর্সের ব্যাপারটা মিটিয়ে ফেলতে চাই কাকা। অলরাইট, আমি তো সমস্ত কাজ রেডি করে এনেছি রে মা, তুই শুধু একটা সই করে দে। তুইও মুক্ত, আমিও নিশ্চিন্ত। কেন? কিংসুক, আগে কাগজের লেখাটা পড়ুন। কিংসুক বাবু, ভুলে যাবেন না উনি আমার কাকা, বাবার মতো। আমি সই করে দিলাম। ওই শয়তানটাকে বিশ্বাস করে আপনি নিজের ক্ষতি করলেন। তার মানে এত সাহস তোমার? আমার ভাইজির সামনে তুমি আমাকে? আপনার মুখোশটা আমি খুলে দিতে চাই মিস্টার চৌধুরী। সঞ্জয় বাবুর মৃত্যুর জন্য দায় আপনি। কি বললে? কাউরেল, তোকে আমি চাকরি থেকে বরখাস্ত করা ছাড়া আপনি আমার কিছুই করতে পারবেন না, তবে সে সুযোগ আমি আপনাকে দেব না। আর আপনার মতন শয়তানের কাছে চাকরি করাচ্ছে ভিক্ষে করা অনেক ভালো, তাই আপনার চাকরি আমি ছেড়ে দিলাম। গুড বাই। বেরো বেরো। কাকা, কিংসুক বাবু যে কথাগুলো বলে গেলেন সেগুলো কি সত্যি? হ্যাঁ, জলের মতো পরিষ্কার রে মা। তাহলে আমার এই সই করা কাগজটা? তোর দেউলিয়া হওয়ার পরও না তুই আমায় দিলি নজরানা। তার মানে আমার বাড়ি গাড়ি সব সম্পত্তির মালিক? হ্যাঁ, সবই তো তুই এতক্ষণ ছিলিস, কিন্তু এই যে সইটা করে দিলি, এখন থেকে এই বিশাল সম্পত্তির মালিক আমি। তুমি এত বড় শয়তান! সব হারিয়ে তুই শ্মশানে হামাদে আর আমি কেটে পড়ি। কোথায় কেটে পড়বে অজিতেশ চৌধুরী? দীপেন ব্যানার্জিকে খুন করার অপরাধে এবং সঞ্জয়কে খুন করার পরামর্শ দেওয়ার অপরাধে এক্ষুনি হয়তো চিন্ময় এসে তোমাকে। চিন্ময় আমাকে অ্যারেস্ট করবে, তাই তো? শোনো, ওই চিন্ময় আমার নাগালি পাবে না। তার অনেক আগেই আমি এই কলকাতা ছেড়ে চলে যাব আমার এই গোপন আস্তানায়। টাটা মামুনি, বাই বাই। খেয়ালি রে, আমি আমার সমস্ত সম্পত্তি ওই শয়তানটাকে বিশ্বাস করে। দিদি, তোর স্বামী চরিত্রহীন নয় আর অসৎ নয়, সে মহৎ। তার সঙ্গে চুমকিদের কোনো সম্পর্ক নেই। তাহলে আমি কেন সন্তান পাইনি?
অন্যায্যই তোমাকে সন্তান হতে দেয়নি বলে। কি বললে? এ কথা তুমি কি করে জানলে রঘুদা? এই শয়তানটার মুখ থেকে, এই শয়তানটার মুখ থেকে সব শোনো। বলুন, আপনি চুপ করে থাকবেন না, বলুন বলুন কথাটা কেন আপনি গোপন করেছিলেন? টাকার লোভে মেজো বৌমা, টাকার লোভে। তোমার বাবার মুখ থেকে শুনেছিলাম সুপর্ণা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে শেষ মামার হওয়ার সম্ভাবনা হারিয়েছে। সেই কথাটা না জানিয়ে ওর বিয়ে দিয়েছিলাম মাত্র 1 লাখ টাকার লোভে মেজো বৌমা, 1 লাখ টাকার লোভে। প্রভাত, প্রভাত, তুই কি বললি? আমি না হয় মা হয়ে নিজের সন্তানের স্বার্থে টাকার লোভে ওই তন্ময়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু কিন্তু তুই 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 কি করে পারলি? আমি বাজা বলে, আটকুরে বলে ওই বড় বৌমাকে কত লাঞ্ছনা, কত গঞ্জনা দিয়েছি। তোর জন্য আমি আমার সঞ্জুকে হারিয়েছি। তুই আমার সামনে থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। দিদি, তুমি আমাকে ক্ষমা করো দিদি, তোমরাও সবাই আমাকে ক্ষমা করো। সন্দেহ করলি না বাবা, ওরা তোমাকে ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করব না। তোমাকে আমি আচ্ছা করে মেরামত করে তবে ছাড়বো। চল চল বলছি, চল। আমি যে দিশেহারা হয়ে পড়ছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওই ঝিলমিলের সন্তান অর্ঘের বাবা তাহলে কে? সঞ্জয়ের হত্যাকারী সেই শৈবাল গাঙ্গুলি। তুমি কি করে জানলে এই কথা? শৈবালের অনুচর রাধা, কেষ্ট এবং কিংসুদার মুখে শুনেছি অজিতেশ চৌধুরী একটা স্মাগলার। কি বললে? কি বলে তুমি? আমার বাবা একটা শয়তান, ওই শয়তানটা তন্ময়ের নামে মিথ্যে কলঙ্ক রটিয়েছে। ওই শয়তানটা শৈবালকে দিয়ে আমার সঞ্জুকে খুন করিয়েছে। ওই শয়তানটা একটা সমাজের শত্রু। না না, ওই শয়তানটাকে আমি কোনোদিন ক্ষমা করব না। সন্তান হারার জ্বালা বুকে নিয়ে ওই শয়তান অজিত চৌধুরীকে আমি অভিশাপ দিচ্ছি। তুই ধ্বংস হবি, তুই ধ্বংস হবি, তুই ধ্বংস। দাঁড়াও মা, দাঁড়াও। সেই জানোয়ারটা যেখানে লুকিয়ে রাখা করুক না কেন, তাকে আমি তোমার কাছে নিয়ে আসছি। বাড়ি থেকে পালিয়ে গেছে। কোথায় পালাবে? পৃথিবীর যে প্রান্তে এসে লুকিয়ে থাকুক না কেন, তাকে আমি অ্যারেস্ট করবই। চলে এসো, চলে এসো খেয়ালি। আমাকে সঙ্গে নেব না ঠাকুরপো? তুমি যাবে বৌদি? না গেলে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব কি করে ঠাকুরপো? কিন্তু মন্দির থেকে দেবতা চলে গেছে। তার মানে কি বলছেন আপনি? কিছুক্ষণ আগে তন্ময় বাড়ি ছেড়ে চলে গেছে। তাহলে শোনো তোমরা, বৌদিকে মেডিকেল টেস্ট করে ডাক্তার বলেছিল সন্তানের মুখে মা ডাক শুনতে না পারলে বৌদি হয়তো মারা যাবে। তাই বৌদিকে বাঁচানোর জন্য দাদা চুমকিদের ছেলে অর্ঘ্যকে দত্তক নিয়েছিল। ঈশ্বর, অথচ আমি তাকে। চলো, আজ এখনই আমাদের বোম্বাই যেতে হবে। কি বলছেন বাবা? হতভাগা তন্ময় তার পিতৃত্বের শেষ আশ্বাস নিতে সে বোম্বাই গেছে। তাই আমাদের এক্ষুনি বোম্বাই যেতে হবে। এসো এসো সবাই আমার সাথে। কি বলছেন আপনি বাবা? আয় দিদি, চলে আয়। না না না, থাকবো না, আর আমি এখানে থাকবো না। আমার এই অভিশপ্ত পরিচয়টা মুছে ফেলে দিয়ে আমি অর্ঘ্যর কাছে আমি আমার আসল পরিচয় প্রকাশ করে দেব। তারপর তাকে নিয়ে চলে যাব দূরে,
কিন্তু আমাকে সঙ্গে নেবে না চুমকি। আবার আবার তুমি কেন এসেছো? সম্পর্কটা তো আমি মুছেই দিয়েছি। কিন্তু পিতা পুত্রের সম্পর্ক তো তুমি মুছে দিতে পারোনি। আর সেটাও মুছে দেব। যাও, চলে যাও তুমি এখান থেকে। আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ চুমকি। শেষবারের মতো তোমাকে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলো, বলো কি চাও? অর্ঘের মুখ থেকে একবার বাবা ডাক শুনতে চাই। তার সাথে তোমার দেখা হবে না। কিন্তু কিন্তু দেখা যে আমাকে পেতেই হবে, কারণ তার এক টুকরো সিহির বন্ধন যে আমার পায়ে লোহার শিকল হয়ে গেছে, সেই বন্ধন না ছিন্ন করতে পারলে আমার যে মহামুক্তি হবে না চুমকি। আমি অর্ঘের জন্য নিচে অপেক্ষা করছি, তুমি যেন আমার শেষ ইচ্ছাটুকুনি ব্যর্থ করে দিও না চুমকি, ব্যর্থ করে দিও না। তন্ময়, আমি যদি তোমাকে কটূক্তি না করতাম তাহলে যে তোমার মোহমুক্তি হতো না, আর ওই সুপর্ণার কাছেও যে আমি তোমাকে ফেরাতে পারতাম না, পারতাম না। এই সালে চুপকে, কি সালে তুই বেঁচে আছিস? তুই আমাকে ধোঁকা দিয়ে আমার সঙ্গে এইভাবে বেইমানি করে গেলি। সালিয়াস আমি তোকে বসের কাছে বেঁচে দেবো। আমি কিন্তু এক্ষুনি চিৎকার করবো। কে তোকে বাঁচাবে সালি? আমার হাত ছাড়ো। কে তোকে বাঁচাবে? শৈবাল, আমার হাত ছাড়ো বলছি। আমার হাত ছেড়ে দাও। শৈবাল, হাত ছাড়ো। আমি কিন্তু চিৎকার করবো। আমি এক্ষুনি থানায় যাবো, চিৎকারো। তন্ময় চ্যাটার্জির ছেলে অর্ঘ চ্যাটার্জি। এই সুয়ার্গা বাচ্চা, তোর প্রাণ তো এক কাচ্চা। তবু আমি তোমার জিনা হারাম করে দেবো। পালিয়ে যা, পালিয়ে যা, ওর থেকে থেকে পালিয়ে যা, পালিয়ে পালাবে। তার আগে আমি ওই রক্ত বীজের চারাকামি। খবরদার, খবরদার শৈবাল, খবরদার। সামন থেকে সরে যা বলছি হারামজাদি। না, গালাগাল দিবি না। গালাগাল দিবি না। অর্ঘ, তবে রে কুত্তার বাচ্চা, এবার তুই নিজেকে বাঁচা, তোর নিজের রক্তে নিজেই আছা। তুই আমাকে ক্ষমা কর তন্ময়। না না না, তোর কোনো ক্ষমা নেই। চুমকি, আমি তোমার স্বামী, তুমি আমাকে বাঁচাও। না, তোর বাঁচার কোনো অধিকার নেই শয়তান। অর্ঘ, আমি তোর বাবার মতো। তুই, আমি তোর বাবা, হ্যাঁ বাবার মতো। শৈবাল, শৈবাল, কি করছো কি শৈবাল? শৈবাল, ওকে ছেড়ে দাও। না, ছাড়বো না। শৈবাল, অর্ঘকে তুই ছেড়ে দে। মনে রাখিস, কারণ ওর ধমনীতে বইছে তোরই রক্ত। আমার রক্ত? হ্যাঁ শৈবাল, হ্যাঁ, তুমি ওর বাবা। আবে সালি থাম, বাবা আমার ডাকে না। শৈবাল, তার আগামী, ও তুমি ওকে ছেড়ে দাও। তার আগামী সুয়ারের বাচ্চাটাকে নিয়ে। ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। না, আমি ওকে ছাড়বো না। ছেড়ে দে শৈবাল। না, জানো শৈবাল সিঁড়ির নিচে মুখ থুবড়ে পড়ে মারা গেছে। তুমি কি করলে তন্ময়? অসুর নিধন করে আমি দেবী দুর্গার কাছে শিশু গণেশকে ফিরিয়ে দিয়ে গেলাম। কিন্তু আর এক জানোয়ার ওই অজিতেশ চৌধুরী যে পুলিশ হেফাজতে বন্দি। গতকালকে তাকে আমি কলকাতা থেকে অ্যারেস্ট করেছি। কিন্তু কিন্তু তুই এখানে কেন এসেছিস? তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে দাদা। ফিরে আমি যাব না চিন্ময়, ফিরে আমি যাব না। কিন্তু আমি যে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। সুপর্ণা, তুমি কে গো আন্টি? আমি আমি তোর মা রে অর্ঘ। তুমি আমার মা? হ্যাঁ রে অর্ঘ, অর্ঘ। মুক্তি, এবার আমার মুক্তি সময় হয়ে গেছে। আমরা যে আপনাকে মুক্তি দেব না দাদা। বৌমা, আমার অনুশোচনার চোখের জল তোর পথকে পিছিল করে দেবে না তন্ময়। দাদা, আমরা তোকে হারাতে চাই না বাবা, আমরা তোকে হারাতে চাই না। তা হয় না মা, হয় না। ওই পুলিশ আসছে, আমি পুলিশের কাছে স্যারেন্ডার করব। না বাবা, না না তন্ময়, না, আমি যে তা তোমাকে বলতে দেব না। এ কি করলে তুমি? এক্ষুনি যে পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে। আমার জীবনের তো কোনো দাম নেই তন্ময়, কিন্তু তোমাকে তো বাঁচতে হবে, না হলে যে আমার অর্ঘ আবার অনাথ হয়ে যাবে।
তোমার সংসার তোমাকে ফিরে পাবে, সুপর্ণা ফিরে পাবে তার স্বামীকে। দাঁড়ান এখানে, কেউ কোথাও এখান থেকে নড়বেন না। আসুন অফিসার আসুন, আমার স্বামী শৈবালকে আমি নিজের হাতে খুন করেছি, আপনি আমাকে অ্যারেস্ট করুন। তুই চুমকি, আমার সিঁথির সিঁদুর বাঁচিয়ে রাখার জন্য তুই তোর নিজের জীবন বলি দিলি? তুই কি রে চুমকি, তুই কি? মুক্তি, মুক্তি, সব বন্ধন থেকে মুক্তি। না তন্ময় না, আমরা তোকে মুক্তি দিতে পারি না তন্ময়, মুক্তি দিতে পারি না। তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। অর্ঘ, ওরে অর্ঘ, তুই তোর বাবাকে ফিরিয়ে নিয়ে আয়। অর্ঘ বাবা, অর্ঘ, হলো না, হলো না। এক বুক হাহাকার নিয়ে এই জীবন জেলখানা থেকে আমি মুক্তি চেয়েছিলাম, কিন্তু শহর পুলিশ অ্যারেস্ট করেছে, মুক্তি নেই কো মানা।